মাত্র ১৯ দিন। হ্যাঁ, ঠিক শুনেছেন। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন ও গলা কেটে হত্যার ঘটনায় আজ ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত কম সময়ে মাত্র ৪ দিবসে শুনানিতে এমন একটি চাঞ্চল্যকর মামলার রায় হওয়ার ঘটনা নজিরবিহীন। রায় শুনে রামিসার বাবা শুধু একটি কথাই বললেন, আমি শতভাগ সন্তুষ্ট। কিন্তু রামিসার এই বিচার কি বাংলাদেশের সামগ্রিক ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার ব্যবস্থার সাধারণ চিত্র, নাকি এটি কেবলই একটি ব্যতিক্রম? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সরকারের সর্বোচ্চ মহলের সদিচ্ছায় রামিসার পরিবার দ্রুত বিচার পেয়েছে। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তবে বাংলাদেশের সামগ্রিক চিত্রটা বেশ অন্ধকার। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। আশঙ্কাজনক বিষয় হলো, এর মধ্যে একটি বড় অংশই শেষ পর্যন্ত বিচার পায় না। আমাদের দেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে বছরের পর বছর ধরে ঝুলে আছে লাখ লাখ মামলা। একটি সমীক্ষায় দেখা গেছে, চূড়ান্তভাবে সাজা পাওয়ার হার মাত্র ৩ থেকে ৪%। অর্থাৎ অপরাধ করে পার পেয়ে যাওয়ার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও বেশি বেপরোয়া। কিন্তু কেন এই দীর্ঘসূত্রতা? কেন বছরের পর বছর কেঁদেও রামিসাদের মায়েরা বিচার পান না? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে কাঠামোগত দুর্বলতা। প্রথমত, মামলার তদন্তে দীর্ঘ সময় লেগে যাওয়া এবং অনেক ক্ষেত্রে প্রভাবশালী আসামিদের চাপে দুর্বল চার্জশিট বা অভিযোগপত্র গঠন করা। দ্বিতীয়ত, ভিকটিম বা ভুক্তভোগী পরিবারের সুরক্ষার অভাব। বছরের পর বছর মামলা চলায় আসামি পক্ষের হুমকিতে অনেক সময় সাক্ষীরা আদালতে আসতে ভয় পান। তৃতীয়ত, আমাদের ফরেনসিক এবং মেডিকেল রিপোর্টের আধুনিকায়নের অভাব, যার কারণে অনেক সময় অকাট্য প্রমাণ আদালতে উপস্থাপন করা সম্ভব হয় না। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের খরচ আর সামাজিক লাঞ্ছনার ভয়ে অনেক পরিবার মাঝপথেই হাল ছেড়ে দেয়। রামিসার মামলাটি আমাদের দেখিয়ে দিল, সদিচ্ছা থাকলে রাষ্ট্র কত দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। পুলিশ চার্জশিট দেয় ২৪ মে, ১ জুন অভিযোগ গঠন করা হয়, আর মাত্র একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আজ এই রায়। এই মডেলটিকেই যদি দেশের প্রতিটি ট্রাইব্যুনালে স্থায়ী রূপ দেওয়া যেত, তবে কোনো অপরাধী পার পেয়ে যাওয়ার সাহস পেত না। শুধু একটি বিশেষ ট্রাইব্যুনাল নয়, বাংলাদেশের প্রতিটি কোণায় প্রতিটি ভুক্তভোগী নারীর জন্য এই ফার্স্ট ট্র্যাক বা দ্রুত বিচার প্রক্রিয়া চালু করা এখন সময়ের দাবি। সেই সাথে প্রয়োজন সাক্ষীদের রাষ্ট্রীয় সুরক্ষা এবং আইনি প্রক্রিয়াকে শতভাগ রাজনৈতিক ও সামাজিক প্রভাবমুক্ত রাখা। ফাঁসির রায় হয়তো রামিসাকে আর তার মায়ের কোলে ফিরিয়ে দেবে না, কিন্তু এই রায় সমাজের বুকে এক তীব্র বার্তা দিয়ে গেল, অপরাধ করলে নিস্তার নেই। রামিসার আত্মার শান্তি তখনই পূর্ণতা পাবে যখন এই রায়ের দৃষ্টান্ত দেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে কোনো শিশুকে কামনা বাসনার শিকার হতে হবে না, কোনো বোনকে বিচারের আশায় আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরতে হবে না। রামিসার এই দ্রুত বিচার যেন ব্যতিক্রম না হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার নতুন নিয়ম হয়ে দাঁড়ায়।